পিঠা যেতে দেব না, একটা একটা ধর্ষক ধর, ধৈরা ধৈরা জবাই কর আমার সোনার বাংলায়। আমার সেই ছোট্ট বোনটি আসিয়ার বিষয়, সারা দেশ শোকে কাতর আমার সেই ছোট্ট বোনটির বিষয়। 2 দিন আগেও কথা উঠেছিল মেয়েদের ওড়না বিষয়ে, কিন্তু আমার সেই ছোট শিশুটিও তো এখনো নারী হয়ে উঠতে পারেনি, তাহলে তার সাথে কেন আজকে এই বৈষম্য? আর অধিকারের জন্য আমাদের রাস্তায় নামতে হচ্ছে। এই কারণ অবশ্যই আইন উপদেষ্টাকে আমাদের জবাব দিতে হবে যে কেন আমরা আজকে এই রাস্তায় নেমেছি, ঠিক তাদের জন্য। আপনারা হয়তো ইতিমধ্যে জানেন আমাদের দেশের সার্বিক অবস্থা। দেশ স্বাধীন হওয়ার পর ইতিমধ্যে এই মাসের মধ্যে যতগুলো ধর্ষণের ধর্ষণ হয়েছে সেটা আমরা সকলেই জানি। আমার বোন যারা কিনা 4 বছর থেকে শুরু করে একদম বৃদ্ধ মানুষ পর্যন্ত এবং কি বাক প্রতিবন্ধী পর্যন্ত ধর্ষণের শিকার। এমনটা কেন হচ্ছে? আইন উপদেষ্টা কি করছেন? আইন উপদেষ্টার চোখে কি এই খবরগুলো যাচ্ছে না? ওনার দেখতে হবে, এই খবরগুলো ওনাদের চোখে পড়তে হবে। আমাদের বোনরা কেন এইভাবে রাস্তায় বের হলে তাদেরকে ধর্ষণের শিকার হতে হবে? ঘরের বাচ্চা শিশুরা প্রমাণ হাতে থাকা সত্ত্বেও কেন তাদেরকে আইনের ব্যবস্থা নেওয়া হচ্ছে না? তাদের জন্য কিসের জন্য 90 দিন 120 দিন এইভাবে তাদের আইনের তদন্ত করা লাগবে? হবে আমাদের হাতে প্রমাণ আছে, সাক্ষী আছে, সবকিছু থাকা সত্ত্বেও আমাদের বোনদের নিরাপত্তা নেই। তারপরেও কিসের জন্য এখন পর্যন্ত আইন উপদেষ্টা কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করে নাই? এই পদক্ষেপ তাকে জবাব দিতে হবে আমাদের নারীদের প্রতি। কারণ নারীরা কি রাত্রে বের হতে পারবে না বাসা থেকে? তারা এটা চায়। এদের নারীরাই কর্মস্থল, তারা নিজেরা কাজ করে, নিজেদের কাজ করে খেতে হয়। আমাদের বাচ্চা বোনেরা, কালকে একটা খবর দেখেছি, একটা বাচ্চা শিশু যাকে স্কুলের একজন সহকারী শিক্ষক ধর্ষণ করেছে, আমার বোন আসিয়া, যাকে কিনা একদম নৃশংসভাবে রেপ করা হয়েছে। কেন করা হয়েছে এগুলা? আইন উপদেষ্টার কি চোখে পড়ছে না? আমি জাস্ট একটা ছোট কথা বলবো, আপনি একজন রেপিস্টকে শাস্তি দিন, আপনি দেখেন পরবর্তী সময়গুলো কি হয়। আপনি 20 বছর আগের পরের কথা কেন ভাবছেন? 20 বছর আগে কি হচ্ছে সেটা ভাবেন। আপনি কালকে একজন রেপিস্টকে শাস্তি দিন, পরবর্তী দিনগুলোতে দেখেন কি হয়, তারপরে নতুন পদক্ষেপ নেবেন। আপনি আজকালের মধ্যে যদি এটার সুস্থ তদন্ত করে একটা বিচার না করা হয়, তাহলে আমরা রাজপথ ছাড়বো না, আমাদের বোনরা রাজপথ ছাড়বে না। আমরা রাজপথে থাকবো, আমাদের নিরাপত্তার জন্য হলেও আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ। জুলাই আগস্টে যেরকম ভাবে আমাদের ভাইরা আমাদের পাশে ছিল, আমরা আশা করি আমাদের ভাইরা জুলাই আগস্টের মতো এই সময়েও আমাদের পাশে থাকবে। প্রশ্ন করছি, এই নরপিশাচগুলো কেন মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে? তাদের কেন কোনো বিচার নাই? আমরা অসংখ্য রেপের ঘটনা শুনি প্রত্যেক দিন, আমাদের নিউজ ফিডে, ফেসবুকে, ইউটিউবে, সব জায়গায় আমরা রেপের ঘটনা শুনি। এদের বিচারের ঘটনা তো আমরা শুনি না। কই যায় এই বিচারগুলো? তারা কেন রাস্তায় ঘুরে বেড়াবে? তারা রেপ করার পরে কেন রাস্তায় ঘুরে বেড়াবে? জনসম্মুখে তাদের বিচার করতে হবে, সবার সামনে তাদেরকে ফাঁসি দিতে হবে। তাহলে এইভাবে রেপ হতেই থাকবে, মেয়েরা এইভাবে কুলসিত হতেই থাকবে। আমরা এইগুলা আর মানবো না, আর সহ্য করবো না। এই যে রাস্তায় নেমেছি, রাজপথ ছাড়বো না। যতগুলা রেপের বিচার বাকি আছে, সবগুলা রেপের বিচার করতে হবে। সবার প্রথমে আসিয়া, তারপরে একে একে প্রত্যেকটা রেপের বিচার করতে হবে। যদি এগুলো না হয়, আমরা আইন হাতে নিয়ে তুমি কে? আমি কে? তুমি কে? We want justice. We want justice. No more rapists. আমার বোনের রক্ত পিতা যেতে দেব না। পিতা যেতে দেব না। আমার বোনের রক্ত পিতা যেতে দেব না। আমি কে? তুমি কে? আসিয়া